21শে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালনের অনুষ্ঠান রয়েছে। ওই দিনই আবার বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শর্ত দিয়ে উচ্চ আদালত শুক্রবার জানিয়ে দেয়, তিনপাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। 10,000 মানুষ এতে অংশ নিতে পারবে। বঙ্গ বিজেপিতে সুকান্ত পর্বের ইতি হবে করছে এমন সময় এই উত্তরকন্যা অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেছে নেওয়া হয় 21শে জুলাই। মমতার ডিমভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে। সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে। মমতার জেহাদিরা চোরেরা ডিমভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যাটা ধরাবো। যেদিন প্রতি বছর শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস, সারা রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকেরা এই নিয়ে জমায়েত করেন কলকাতার ধর্মতলায়। ঠিক সেই দিন উত্তরবঙ্গে গিয়ে নিজেদের কর্মসূচি পালন করতে চলেছে বঙ্গ বিজেপি। তবে এসবের মাঝেই বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরকে বিড়ম্বনায় ফেলে সেখানে তৃতীয় পক্ষ হিসেবে যে ঢুকে পড়েছেন দিলীপ ঘোষ। 21শে জুলাই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জনসভা করার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। শনিবার দিল্লি থেকে ফিরে দিলীপ ঘোষ জানান, ওই দিন খড়গপুরে তিনিও শহীদ দিবস পালন করতে চলেছেন, যেখানে বাংলায় বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে নিহত প্রায় 250 জন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানানো হবে। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। এটাই কি তবে দিলীপের 21শে জুলাই চমক? জবাবে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, 21 তারিখ তো চলে যায়নি এখনো, দেখুন না কি হয়। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। ফলে 21শে জুলাই আরো খড়গপুরে দিলীপের মঞ্চ থেকে কিছু চমকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। আসলে শুভেন্দু দিলীপের এই ছায়াযুদ্ধ, এ থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জানা গিয়েছে, শুভেন্দুর সঙ্গে উত্তরকন্যা অভিযানে থাকছেন না শ্রমিক ভট্টাচার্য। এদিকে দিলীপকে সঙ্গত করতে খড়গপুরেও ছুটবেন না। বিতর্ক এড়াতে শ্রমিক রবিবারই দিল্লি চলে যান। 21শে জুলাই তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন। দিলীপ ঘোষের হচ্ছে কहीं पे निगाहे कहीं पे निशाना। ওনাকে একটু তৃণমূল বলতে হয়, কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু ওনাদের উপরে। উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন, আর ওনারা যারা দিলীপ বাবুকে কোণঠাসা করছেন, দিলীপ বাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে। দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না। ফলে দিলীপ বাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্ত বাবু, শুভেন্দু বাবুদের। একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন, তার কারণ কहीं पे निगाहे कहीं पे निशाना। ফলে সারমর্ম এটাই দাঁড়ালো, 21শে জুলাই শুভেন্দু না দিলীপ, কার কর্মসূচিতে বেশি ভিড় হয় আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।